ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো গুড মর্নিং সকলকে। তো এখন একদম সকালবেলা বলা যায় 7:30 বাজে। তো সেই সময় ভিডিওটা শুট করছি এবং এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে বেশ কয়েকটা রিউমারের ব্যাপারে তোমাদেরকে একটু আপডেট দেওয়ার রয়েছে। তার কারণ অনেক রিউমার কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে। তো তোমাদের দুটো ডিফেন্ডারকে নিয়ে অনেক কোশ্চেন ছিল। আমি জানি আনোয়ার আলী ম্যাটারটা এখন খুবই কমপ্লিকেটেড এবং ইস্টবেঙ্গল সত্যি কথা বলতে গেলে আনোয়ার আলীকে মানে 10th জুলাইয়ের আগে টার্গেট করেছিল এরকমটা আমাদের শোনা যায়নি, বা খুব যে ভালো রকম ভাবে তিনি ইস্টবেঙ্গলের প্ল্যানিংয়ে ছিল এরকম নয়। ইস্টবেঙ্গল কিন্তু অন্য ডিফেন্ডার্সদের নিয়েই ভাবছিল এবং অ্যাজ পার সিচুয়েশন সেক্ষেত্রে আনোয়ার আলী চলে এসেছেন ইস্টবেঙ্গলের প্ল্যানিংয়ে। তো এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট ম্যাটার বলা যায় সেটা হচ্ছে যে আনোয়ার আলীকে যদি ইস্টবেঙ্গল না পায় তাহলে ইস্টবেঙ্গল যে ফুটবলারটিকে নিয়ে ভেবেছিল অর্থাৎ আলেক্স সাজি, তো আলেক্স সাজিকে কি ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত নেওয়ার চেষ্টা করছে? তো তোমাদেরকে বলে দিচ্ছি যে আলেক্স সাজির সঙ্গে ইস্টবেঙ্গলে নতুন করে হওয়ার কিছু নেই। আলেক্স সাজির সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা সবকিছু হয়ে গিয়েছিল, বাধা হয়ে দাঁড়িয়েছিল হায়দ্রাবাদ এফসি এবং এখনো পর্যন্ত কিন্তু সেই বাধাটা রয়ে গিয়েছে। আপাতত যতটা আপডেট অ্যাটলিস্ট ডুরান্ড কাপের আগে হায়দ্রাবাদ এফসি কিন্তু কোনো প্লেয়ার্সদেরকে রিলিজ করবে না এবং তারা কিন্তু এই মুহূর্তে প্লেয়ার্সদেরকে টাকা দিচ্ছে। তো আলেক্স সাজির আপডেট আপাতত কিন্তু এই পর্যন্তই তোমরা ধরে নিতে পারো। তো পরবর্তীকালে হায়দ্রাবাদ কি করবে সেটা আমাদেরকে দেখতে হবে, কিন্তু এখন যেটা প্রেজেন্ট আপডেট তারা কিন্তু তাদের যে কজন ফুটবলার বেঁচে রয়েছেন এবং অবশ্যই তাদের মধ্যে আলেক্স সাজিও রয়েছেন তাদেরকে কিন্তু টাকা দিচ্ছে হায়দ্রাবাদ এফসি। অন্যদিকে সন্দেশ জিঙ্গান, তো আমি জানি না এই টাইপের রুমার কোথা থেকে আসে, কিন্তু অ্যাজ অফ নাও সেরকম কোনো স্ট্রং লিঙ্ক আপ আমি অ্যাটলিস্ট পাইনি। ঠিক আছে, কারণ তাকে পেতে গেলে ট্রান্সফার ফি দিতে হবে, ইভেন তার ইনজুরির কি অবস্থা সেই ব্যাপারেও কিন্তু কোনো আপডেট নেই। তো সন্দেশ জিঙ্গানটা পুরোপুরি একটা ওয়াইল্ড রুমার, এইরকমটা কিন্তু এখনো পর্যন্ত আপডেট। এরপরে যেটা আরো একটা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে প্রীতম কোটাল, তাকে নিয়ে মোহনবাগানের একটা লিঙ্ক আপ অনেক জায়গাতেই শোনা যাচ্ছে। এখানে দুটো কোশ্চেন আছে, প্রীতম কোটাল কি মোহনবাগান সুপার জায়ান্টে আসবেন বা প্রীতম কোটালের সঙ্গে দীপক টাঙ্গির সোয়াপ ডিল হবে। প্রথম আনসারটার ক্ষেত্রে বলতে পারি আরো কিছুটা খোঁজ খবর নিতে হবে, তবে এখনো পর্যন্ত এই ভিডিওটা আমি যখন করছি, আবারও বলছি এই ভিডিওটা আমি যখন করছি তখনও পর্যন্ত প্রীতম কোটালের সঙ্গে অ্যাডভান্স যদি কথাবার্তা চলে গিয়েছে বা সাইন করার মতো জায়গায় চলে গেছে ম্যাটারটা, এইরকমটা কিন্তু অ্যাটলিস্ট আমি শুনিনি। এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। হয়তো পরবর্তীকালে এটার কোনো ডেভেলপমেন্ট হতে পারে, ডেভেলপমেন্ট হলে অবশ্যই আমি তোমাদেরকে আপডেট দেবো, কিন্তু এখনো পর্যন্ত আমি কিন্তু সেরকম কোনো কনফার্ম আপডেট শুনিনি। অন্যদিকে দীপক টাংরির সঙ্গে যে সোয়াপ ডিলটার কথাবার্তা শোনা যাচ্ছে, আমি বলবো ইটস কোয়াইট আনইউজুয়াল, এরকমটা হওয়ার চান্স খুবই কম। তো এই একটা ছোট্ট আপডেটই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় কিন্তু ফুটবল দুনিয়া এগিয়ে চলেছে এবং সামনের দিনেও তোমরা সাপোর্ট করবে, এইটুকু আমার বিশ্বাস। তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।